চন্দনপুর গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা। পুরুষরা বেশিরভাগ মাছ ধরেই তাদের সংসার চালায়। সেরকমই এক জেলে হলো হরগোপাল। হরগোপালের স্ত্রীর নাম জয়ন্তী। তাদের একটা ছোট্ট বছর 6 ছেলেও আছে। প্রীত, এই প্রীত, বাবা তুই গেলি কোথায়? শিগগির খেতে আয়। বুঝলে গিন্নি, ওই পশ্চিম দিকে নদীতে ভালোই মাছ পাচ্ছি। যদিও নদীটা একটু গভীর বটে, কিন্তু ভালো বড় বড় মাছ রয়েছে সেখানে। কদিন ধরে বাজারে ভালোই দামে বিক্রি হচ্ছে আমার মাছ। যাক, ঠাকুরের ইচ্ছায় সব ভালো হলেই ভালো। দুদিন ধরে তো ছেলেটাকেও নিয়ে যাচ্ছি সেখানে। সে তো ওখানে গিয়ে আমার মাছ ধরা দেখে বেজায় খুশি। হ্যাঁ, আমার মাছ ধরা দেখতে বড্ড ভালো লাগে। ঠিক আছে, আজও নিয়ে যাব। চল তাড়াতাড়ি খেয়ে নে দেখি। তারপর খাওয়া দাওয়া শেষ করে হরগোপালের সাথে তার ছেলে প্রীত গেল সেই নদীতে বাবার সাথে মাছ ধরতে। আচ্ছা বেশ, সাবধানে যেও তোমরা। বাড়ি থেকে হরগোপাল ও প্রীত বেরিয়ে যাওয়ার পর যাক, আমি রান্নাঘরে সব গুছিয়ে রাখি। ওরা মাছ নিয়ে এলেই রান্না চাপিয়ে দেব। ওদিকে বাবা সাবধানে, কিন্তু নদী ভালোই গভীর। তুমি থাকতে আবার ভয় কি বাবা? আয়, আমার হাত ধরে ধরে নৌকায় ওঠ। তারপর দুজন মিলে নৌকায় উঠে নদী স্রোতে নৌকা ভাসিয়ে নিয়ে গেল। বাবা, জাল ফেলো। হ্যাঁ, এই তো। এই বলে হরগোপাল একটা জাল ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। কি মজা, কি মজা, এবার অনেক মাছ উঠবে। ঠিক এমন সময় নৌকা দুলতে থাকলো প্রবল বেগে। এ কি, হঠাৎ করে জলের স্রোত এত বেড়ে গেল কিভাবে? বাবা, বাবা, আমার খুব ভয় করছে বাবা। কিছু হবে না, আমার হাত ধরে থাক শক্ত করে। এমন সময় একটা প্রবল ঢেউ এসে নৌকায় ধাক্কা দেয়। তার নৌকা অর্ধেক উল্টে যায়। হরগোপালের হাত থেকে প্রীতের হাত ছেড়ে যায় এবং জলে পড়ে যায় প্রীত। বাবা বাঁচাও, বাঁচাও বাবা। প্রীত! নদীর জলে থাকা একটা বড় শোল মাছ প্রীতকে গিলে খেয়ে নিল। প্রীত! কখন যে বাবা আর ছেলে দুজনে মাছ নিয়ে আসবে ভগবান জানে। এসে আবার বলবে তাড়াহুড়ো করে রান্না করে দাও। এক কাজ করি, কড়াইয়ে আলুগুলো ততক্ষণ ভেজে রাখি। মাছ নিয়ে এলেই রান্না চাপিয়ে দেব। কিন্তু সন্ধে হতে চলল, এখনো এলো না হরগোপাল। ঠিক এমন সময় জয়ন্তী রান্নাঘর থেকে একটু উঁকি মেরে দেখল হরগোপাল হেঁটে হেঁটে আসছে। তার হাতে নেই জাল, নেই মাছের হাঁড়ি, এবং হরগোপালের সাথে ছেলেও নেই। এই দৃশ্য দেখে জয়ন্তী রান্নাঘর থেকে ছুটে যেতে থাকলো হরগোপালের দিকে। উনুনের সামনে বসে রান্না করায় ছুটে যাওয়ার সময় একটি কাঠ পড়ে গিয়ে জয়ন্তীর আঁচলে আগুন লেগে যায়। সে কোনো কিছু লক্ষ্য না করেই সেই অবস্থায় ছুটে যেতে থাকে হরগোপালের দিকে। আমার ছেলে কই? হে কি, তোমার আঁচলে যে আগুন! হ্যাঁ, এখন আমি কি করি? এই বলে হরগোপাল ছুটে গিয়ে এক বালতি জল নিয়ে আসে পাশের ছোট্ট একটি পুকুর থেকে। তারপর কোনো রকমে সেই আগুন নেভায়। ওগো, তুমি কিছু বলছো না কেন? আমার ছেলে কোথায়? কান্নায় ভেঙে পড়ল হরগোপাল। তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমার প্রীতের? সে আর বেঁচে নেই। নদীর স্রোতে ভেসে গিয়ে একটা শোল মাছ ওকে গিলে খেয়ে নিয়েছে গো। না না, এটা হতে পারে না। যেই নদী পুকুর থেকে আমরা এতদিন জীবিকা নির্বাহ করে আসলাম, সেই মাছ বিক্রি করে আমাদের পেট চললো এত বছর, আজ সেই নদীর জল নিয়ে নিল আমার প্রীতকে। আর আর ওই মাছ আমার প্রীতকে গিলে। না না, হতে পারে না। আমি এখনই যাব সেখানে। এই কথা বলেই জয়ন্তী ছুট দিল সেই নদীর ধারে। শোনো, আমার কথাটা একবার শোনো। তুমি যেও না, ওই নদীর ধারে যেও না, থামো।
হরগোপালের কোনো কথায় কান না দিয়ে একধারে ছুটে চলেছে ওই নদীর কাছে, আর হরগোপালও ছুটতে থাকলো জয়ন্তীর পেছন পেছন। অবশেষে জয়ন্তী সেই নদীর কাছে গিয়ে কান্নায় লুটিয়ে পড়ল। হে ভগবান, তুমি কিভাবে পারলে আমাদের সাথে এমন করতে? এই বলে জয়ন্তী নদীর ধারে থাকা একটা ঝিনুক কুড়িয়ে নিয়ে নিজের হাত কেটে নিল। দূর থেকে হরগোপাল দৌড়ে আসছে চিৎকার করতে করতে, না জয়ন্তী না! হরগোপাল কাছে এসে দেখতে পেল মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে জয়ন্তী, আর তার হাত থেকে ঝরছে অনবরত রক্তের ধারা। তখন সন্ধে পুড়িয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। আকাশে জ্যোৎস্না রাতের চাঁদের ফিকে আলো, নদীর জল কেমন যেন রক্তাক্ত হয়ে উঠেছে। এখন আমি কি করব? ছেলেকে হারালাম, এখন কি গিন্নিও? না না, কিছুতেই না, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। হরগোপাল ছুটে গিয়ে নদীর ধারে পড়ে থাকা তার মাছের ঠেলা গাড়িটা নিয়ে এসে তার স্ত্রীকে সেই গাড়িতে তুলে টানতে থাকলো গাড়ি। যে করেই হোক আমাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে, না হলে ওই জঙ্গলের রাস্তা ধরে যাই, না হলে বড্ড দেরি হয়ে যেতে পারে। এই বলে হরগোপাল টানতে থাকলো সেই গাড়ি। পথই যেন পুরোচ্ছে না। জয়ন্তী, ও জয়ন্তী, সাড়া দাও না একবার, ছেলেকে হারিয়েছি, তোমাকে যে আর আমি হারাতে চাই না, তাহলে আমার এই জীবন রাখাও বৃথা। জঙ্গল দিয়ে যেতে যেতে ঠিক এমন সময় দেখা হলো একজন কাঠুরের সাথে। আরে কি ব্যাপার, এভাবে লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? এই কাঠুরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো হরগোপালকে, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? আর ওনারই বা কি হয়েছে? হরগোপাল সব কথা খুলে বলল কাঠুরিকে। এখন একমাত্র ভরসা উপরবালা আর ওই তারা মা। আপনি তারা মাকে স্মরণ করুন, ডাকুন ওনাকে, প্রাণ ভরে ডাকুন। তারা মা সব বিপদ থেকে আপনাকে মুক্ত করতে পারবে। এই কথা বলে সেই কাঠুরে চলে গেলেন। এদিকে হরগোপাল তার মাকে মন ভরে ডাকতে থাকলেন, হে মা তারা, তুমি আমাকে রক্ষা করো মা, তুমি তো সবার মা, আমরা তোমার সন্তান, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা। ঠিক এমন সময় হরগোপাল শুনতে পেল একটি বাঘের গর্জন। হরগোপাল দেখল একটি বাঘ গর্জন করতে করতে ক্রমশ এগিয়ে আসছে হরগোপালের দিকে। মা, মারে, তুই আমায় এ কোন বিপদে পেলি? আমরা কি দোষ করেছি মা? হে মা তারা, তুই কি রক্ষা করবি না? সেই বাঘটি ক্রমশ হরগোপালের দিকে এগিয়ে আসতে থাকে এবং হরগোপাল তার ঠেলা নিয়ে পিছিয়ে যেতে থাকে। সে যতই পিছোচ্ছে ততই বাঘটা এগিয়ে আসছে ক্রমশ তার দিকে। অবশেষে হরগোপাল দেখতে পেল পেছনে আর জায়গা নেই, রয়েছে একটি খাদ। হে মা তারা, তুই আমাদের রক্ষা করবি না? আমরা তবে তোর কেমন সন্তান? বেশ, তুই যখন আমাদের রক্ষা করবি না, তবে। এই বলে হরগোপাল তার ঠেলা গাড়ি থেকে একটি মাছ ছোলার চাকু তুলে নিল নিজের হাতে এবং সঙ্গে সঙ্গে সেই চাকু দিয়ে হরগোপাল নিজের চোখের মণি তুলে নিজের হাতে নিল। নে মা, আমি এই চোখের মণি তোকে সমর্পণ করলাম। তুই তো মা তারা, তুই আমার চোখের এই মণি নিয়ে আমার স্ত্রীকে সুস্থ করে দে, ঠিক করে দে সবকিছু। ঠিক এমন সময় হরগোপালের সামনে থাকা দুটো গাছ সরে গিয়ে একটি আলোর জ্যোতি সৃষ্টি হলো। সেই আলোর জ্যোতি দেখে বাঘটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো, আর সেই আলোর জ্যোতির মধ্যে দিয়ে আবছা দেখা গেল মা তারার মন্দির, আর সেই মন্দিরে দুলছে একটা বিশাল ঘন্টা। ওই যে, হ্যাঁ, আমার মায়ের মন্দির। মা, মারে, আমি আসছি তোর কাছে। এই বলে হরগোপাল এক হাতে তার চোখের মণি নিয়ে এবং অন্য হাত দিয়ে সেই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে গেল মা তারার মন্দিরে। মা তারার মন্দিরে গিয়ে হরগোপাল তার চোখের মণিটা মা তারার পায়ের কাছে সমর্পণ করল। ঠিক তার সাথে সাথে একটি আলোর জ্যোতির মধ্যে দিয়ে আবির্ভূত হলেন স্বয়ং মা তারা।
হরগোপাল, মা, আমি তোর ভক্তিতে প্রসন্ন। তুই আমার আসল ভক্ত। তুই চিন্তা করিস না, তোর সব মনস্কামনা পূর্ণ হবে খুব শীঘ্রই। সঙ্গে সঙ্গে মা তারার পায়ের কাছে হরগোপালের সমর্পিত তার চোখের মণি উঠে গিয়ে হরগোপালের চোখে লেগে গেল। তুই চিন্তা করিস না, সব ভালো হবে। মা তারা তার হাত দিয়ে আশীর্বাদ করলেন। হরগোপাল ও তার স্ত্রীকে একটি আলোর জ্যোতি এসে হরগোপালের স্ত্রীর শরীরে লাগতেই সুস্থ হয়ে গেল জয়ন্তী, এবং সঙ্গে সঙ্গে মা তারা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। গিন্নি, গিন্নি, তুমি সুস্থ হয়ে গেছো গিন্নি। এই বলে হরগোপাল ও জয়ন্তী দুজনেই মা তারার পায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে। মা, মা, তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমার ছেলেটাকে কেন নিয়ে নিলে? তবে আমাকেও নিয়ে নিতে। কেন বাঁচিয়ে তুললে আমায়? আমার সন্তানই যদি এই পৃথিবীতে না থাকে, তবে আমি এই পৃথিবীতে থেকে কি করব? মা, মারে, তুই আমার ছেলেটাকে ফিরিয়ে দে মা। তাদের চোখের জলে মা তারার পা ভিজে যায় এবং রাত পেরিয়ে ভোরের আলো ফোটে। আর তখন গ্রামবাসীরা মা তারার মন্দিরে আসতে থাকেন ভোগ নিয়ে পুজো দেওয়ার জন্য। বিভিন্ন রকমের ভোগ সাজিয়ে দেওয়া হয় মা তারার সামনে। আর সেই ভোগের মধ্যে একটি থালাতে রয়েছে একটি বড় শোল মাছ। পুরোহিত মশাই মা তারার মন্দিরে পুজো করতে আসলে দেখে হরগোপাল ও তার স্ত্রী কান্না করছে। কিরে বাবা, তোরা এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে আমায় বল। আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের এই পৃথিবীতে আর কিছুই রইল না। এরকম করে বলিস না, কি হয়েছে আমাকে বল। তারপর হরগোপাল কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল পুরোহিত মশাইকে। তোরা এখানে বস, মায়ের পুজো কর ভক্তি ভরে, মাকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা তো স্ত্রীকে যেমন সুস্থ করে তুলেছেন, ঠিক একইভাবে দেখবি তোদের সন্তানকেও তোদের কোলে ফিরিয়ে দেবেন। এই বলে পুরোহিত মশাই তার ঘটি থেকে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিতে থাকলেন। সেই গঙ্গা জলের কয়েক ফোঁটা যখন মা তারার কাছে নিবেদিত সেই শোল মাছের ওপর পড়ল, সঙ্গে সঙ্গে একটি আলোর জ্যোতি ছড়িয়ে পড়ল চারিদিকে, এবং মাছের পেটটি দুভাগ হয়ে বেরিয়ে এলো হরগোপাল ও তার গিন্নির একমাত্র পুত্র প্রীত। প্রীত, এই তো আমার প্রীত। হাই বাবা, আমাদের বুকে আয়। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা সকলে অবাক হয়ে গেলেন। দেখেছিস তো, আমি বলেছিলাম মা তারা কাউকে কখনো ফেরান না। তিনি তার সন্তানদের সব সময় মঙ্গল করেন আর তাদের সব সময় বিপদ থেকে মুক্ত রাখার চেষ্টা করেন। যে মা তারাকে প্রাণ ভরে ডাকে, ভক্তি ভরে ডাকে, সে ঠিকই রক্ষা পায়। সত্যি, মা তারার জন্য আজ সব সম্ভব হলো। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয়। এই মা তারার অনেক মহিমা রে, অনেক মহিমা। মা তারা রূপে প্রতিষ্ঠিত হয়ে নিজেই আমাদের মনে তার জায়গা দখল করে নিয়েছেন। অবশেষে হরগোপাল তার স্ত্রী জয়ন্তী এবং তাদের একমাত্র পুত্র প্রীতকে নিয়ে মা তারা জয়ধ্বনি দিতে থাকে এবং খুশি মনে বাড়ি ফিরে গেল। তুই কি ভাবিস সৌরভ? তোর বুদ্ধির কি দাম? আমি তোকে বলছি, বাবার জমি তোকে দিতে হবে, কিন্তু তুই কিছুই বুঝিস না। তুই জানিস না ভৈরব, আমি জানি কিভাবে জীবনটাকে সাজাতে হয়। তুই শুধু খারাপ পথে চলিস। আমি চাই না তুই কোনোদিন বাবার জমি নিয়ে ক্ষতি করিস। তুই যা বলছিস সেটা কিছুই না। আমি তোকে দেখাবো কিভাবে জমি দখল করতে হয়, আর তুই তোর বুদ্ধি নিয়ে চুপ থাক। বাবার জমি আমি নিয়েই ছাড়বো। ভৈরব কনুই দিয়ে সৌরভকে ধাক্কা দেয়। সৌরভ চোখে চোখ রেখে তাকে শান্ত করতে চায়। একদিন সৌরভ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শরীরের তাপমাত্রা বাড়ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। ঈশ্বর, আমাদের ছেলে কিভাবে অসুস্থ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি মা কালীর কাছে প্রার্থনা করব, মা যদি আমাদের ছেলেকে সুস্থ করে দেয় তাহলে এই গ্রামে একটা মন্দির আমি নির্মাণ করব। সৌরভের বাবা মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করেন। কিছুদিন পর সৌরভ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মা কালীর আশীর্বাদে আমাদের ছেলে সুস্থ হয়ে উঠেছে। এখন আমি এই মন্দির নির্মাণ করে দেব, যা আমাদের গ্রামবাসীদের জন্য আশীর্বাদ হয়ে যাবে। জয় মা কালী, মন্দির নির্মাণ হবে, আমাদের গ্রাম আরো পবিত্র হবে। গ্রামবাসীরা একত্রিত হয়ে মন্দির নির্মাণে সাহায্য করতে শুরু করে। ভৈরব মন্দির নির্মাণের খবর পেয়ে খুব রেগে যায়। সে মন্দির এবং মা কালীর প্রতি ক্ষোভ পোষণ করতে থাকে। এই মন্দির মা কালী, আমি তোর শক্তি দখল করব। আমি তোকে দেখাবো মা কালীর শক্তি কি দিয়ে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ভৈরব একদিন জঙ্গলে গিয়ে এক তান্ত্রিকের সাথে দেখা করে। আমি চাই মা কালীর শক্তি দখল করতে, আপনি আমাকে সাহায্য করুন। তুই কি জানিস ভৈরব, মা কালীর শক্তি দখল করা খুব কঠিন কাজ। তবে আমি তোর জন্য কিছু তান্ত্রিক বিদ্যা শেখাতে পারি, তবে তোর পাপের ফল তোকে ভোগ করতে হবে। আমি প্রস্তুত, আমাকে যা করতে হয় বলবেন, আমি তাই করব। ভৈরব তান্ত্রিকের কাছে গিয়ে নানা ধরনের তান্ত্রিক বিদ্যা শিখতে শুরু করে। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকে আর তান্ত্রিক তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তোর মধ্যে অন্ধকার শক্তি ঢুকেছে ভৈরব। তুই যদি মা কালীর শক্তি দখল করতে চাস, তোর আত্মাকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে দিতে হবে। কিন্তু মনে রাখ, একবার যদি তুই এই পথ অবলম্বন করিস, তোকে ফিরিয়ে আনা যাবে না। আমি প্রস্তুত, আমি আর কাউকে ভয় পাই না, আমি শুধু মা কালীর শক্তি চাই। তান্ত্রিক ভৈরবকে এক অদ্ভুত মন্ত্র শেখায় এবং তাকে তান্ত্রিক সাধনার জন্য একটা নির্জন স্থান দেখিয়ে দেয়। ভৈরব তান্ত্রিকের শেখানো মন্ত্র দিয়ে একদিন গভীর অরণ্যে মন্দিরের কাছে পৌঁছায়। সে সেখানে মন্দিরের ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন। আমি প্রস্তুত, আমি আর কাউকে ভয় পাই না, আমি শুধু মা কালীর শক্তি চাই। মা কালী, তোর শক্তি আমার হাতে আসবে, তোর মন্দির আমি ধ্বংস করে দেব, তোর শক্তি আমার হয়ে যাবে। গ্রামের সাধারণ দৃশ্য, হালকা বাতাস বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামের মাঝখানে মা কালীর মন্দির। গ্রামের লোকেরা মন্দিরে পুজো দিচ্ছে। দূরে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। গ্রামের প্রবীণ ব্রাহ্মণ শিবনাথ, যিনি খুব শ্রদ্ধেয়, মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। মা কালী, আমাদের রক্ষা করুন, আমরা তারই সন্তান। কিন্তু সম্প্রতি গ্রামে অশুভ কিছু ঘটেছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে। এই শিবনাথ ঠাকুর, আপনি ঠিক বলেছেন। রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পাই, গবাদি পশুরাও অসুস্থ হয়ে পড়ছে, কিছু একটা অশুভ ঘটছে। সবাই শিবনাথের দিকে তাকায়। শিবনাথ মাথা নাড়েন গভীর চিন্তায়। মা কালীর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমাদের একজোট হতে হবে। গ্রামবাসীদের নিয়ে আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করব। মা আমাদের রক্ষা করবেন। আমরা যদি একসাথে থাকি, কোনো অপশক্তি আমাদের কিছু করতে পারবে না। ঠিক আছে শিবনাথ ঠাকুর, আমরা আপনার সঙ্গে আছি। মা কালীর শক্তির কাছে কোনো তান্ত্রিক টিকতে পারবে না। সবাই একসঙ্গে সম্মতি জানায়। অন্ধকার ঘর, মোমবাতির আলো। ভৈরব তার শিষ্যদের নিয়ে বসে আছে। তার সামনে একটা কালো যজ্ঞকুণ্ড, আশেপাশে কালো ধোঁয়া। তার চোখে লোভ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা। এই গ্রামের সবাই আমার পায়ের তলায় থাকবে। মা কালীর মন্দিরের শক্তি আমি দখল করব, আমি যা চাই তাই পাবো।
কেউ আমাকে পরাজিত করতে পারবে না। গুরুদেব, মন্দিরের শক্তি কি এত সহজে দখল করা যাবে? তুমি বুঝবে না, কালো জাদুর শক্তি দিয়ে আমি দেবীর শক্তি শোষণ করব। তবে গ্রামবাসীরা যদি একজোট হয় তাহলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। তাই আগে ভাগে তাদের বিভ্রান্ত করতে হবে, তাদের মধ্যে ভয় ঢোকাতে হবে। তখন তারা আমার বিরুদ্ধে কিছুই করবে না। কিন্তু গুরুদেব, মা কালী শক্তি যদি আমাদের বিরুদ্ধে যায়? চুপ! আমি যা বলি তাই কর। কালো জাদুর সব সমস্যার সমাধান। তোমরা শুধু আমাকে অনুসরণ করো, আমি তোমাদের ক্ষমতা দেব। গ্রামের মাঝখানে বড় যজ্ঞের আয়োজন করা হচ্ছে। শিবনাথ যুবকদের নির্দেশ দিচ্ছেন। চারপাশে পবিত্র পরিবেশ, হালকা ধূপের গন্ধ। মনে রেখো, মা কালী আমাদের দেখছেন। আমরা যদি ভক্তি সহকারে প্রার্থনা করি তবে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের একত্রিত হওয়া খুব জরুরি। একতা সবসময় শক্তিশালী। আমরা প্রস্তুত ঠাকুর মশাই। মা কালীর নামে জীবন দিতে রাজি। এই যজ্ঞের মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবো আমরা। জয় মা কালী। গ্রামবাসীরা একসঙ্গে যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। অমাবস্যার রাত, চারপাশে অন্ধকার। তারা যজ্ঞ শুরু করে। হঠাৎ মন্দির কাঁপতে শুরু করে। মা কালীর মূর্তি থেকে আলো বের হতে থাকে। এটা কি হচ্ছে? আমার মন্ত্র কাজ করছে না। আমি যা চাইছিলাম তা হচ্ছে না কেন? ভৈরব, তুই কি করছিস? তুই মা কালীর মন্দিরে আক্রমণ করতে চাস? আমি তোর মন্দিরের শক্তি দখল করতে এসেছি। তুই কিছুই বুঝবি না। আমি মা কালীর শক্তি নিজের হাতে তুলে নেব। ভৈরবের শরীর থেকে কালো শক্তি বের হতে থাকে এবং সে মন্দিরের দিকে এগোয়। সৌরভ আর তার বাবা মা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক বিশাল শক্তি বের হয়ে আসে। মা কালী নিজে উপস্থিত হন। তার চোখে আগুন জ্বলে এবং চারপাশে ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়ে পড়ে। ভৈরব, তুই কি আমার শক্তি দখল করতে চাস? তুই তো নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিস। এখন তুই আমার অভিশাপের শিকার হবি। ভৈরব ভয় পেয়ে যায়, কিন্তু সে তান্ত্রিক বিদ্যার সাহায্যে মা কালীর শক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকে। আমি ভয় পাই না মা কালী। আমি তোর শক্তি নিতে এসেছি, তুই কিছুই করতে পারবি না। মা কালী রেগে গিয়ে ভৈরবকে এক শক্তিশালী আঘাত করেন এবং ভৈরব মাটিতে পড়ে যায়। মা কালী ভৈরবকে ঘিরে শক্তি দিয়ে তাকে আটকে রাখেন। ভৈরব আর কিছুই করতে পারে না। তার চোখে ভয় এবং পাপের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তুই নিজের আত্মাকে বিক্রি করেছিস ভৈরব। তুই আর কখনো ক্ষমা পাবি না। তোর পাপের ফল ভোগ করতে হবে। মা কালী ভৈরবকে তার পাপের ফল হিসেবে এক অন্ধকার শক্তির মধ্যে আটকে দেন। ভৈরবের শরীর থেকে সমস্ত শক্তি বের হয়ে যায় এবং সে এক দুর্বল অসহায় মানুষে পরিণত হয়। সৌরভ, তার বাবা মা এবং গ্রামবাসীরা মন্দিরে এসে মা কালীর আশীর্বাদ লাভ করেন। সৌরভ বুঝতে পারে তার ভাই ভৈরবের পাপের ফল কিভাবে তাকে ধ্বংস করেছে। বাবা, ভৈরব ভুল পথে চলছিল। মা কালী তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি চাই আমাদের গ্রাম যেন শান্তিতে থাকে। আমরা মা কালীর আশীর্বাদে একত্রিত হয়ে সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব। গ্রামবাসীরা একত্রিত হয়ে মা কালীর মন্দিরে প্রার্থনা করে এবং তাদের জীবনে শান্তি ফিরে আসে। তান্ত্রিক ভৈরব যখন মা কালীর শক্তি চুরি করার চেষ্টা করছিল, তখন তার ছেলে দেবরাজ মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল। সে তার বাবার কাজ দেখে এবং তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। বাবা, তুমি মাকে কিভাবে অপমান করেছ? তোমার জন্য আমি মা কালীর মন্দির ধ্বংস করব। আমি তার শক্তি দখল করে নেব এবং তোমার অপমানের প্রতিশোধ নেব। দেবরাজ তান্ত্রিকের ছেলের ভঙ্গিতে মন্দিরের দিকে এগিয়ে যায়।
রাতের অন্ধকারে দেবরাজ মন্দিরের দিকে এগিয়ে যায়। সে মন্দিরের পাথরের প্রাচীরগুলো ভেঙে ফেলে এবং মা কালীর মূর্তির দিকে চলে যায়। মা কালী, তোর শক্তি আমি দখল করব। এবার তোর মূর্তি ধ্বংস হবে, তুই আর কিছুই করতে পারবি না। সে মূর্তির কাছে গিয়ে এক তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। মন্দিরের বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু মা কালী কোনো প্রতিক্রিয়া দেখান না। তুই আর কিছুই করতে পারবি না, আমি তোর শক্তি দখল করেছি, এবার তুই আমার হাতে ধরা পড়বি। তবে মন্দিরের মধ্যে অদ্ভুত কিছু ঘটে। মূর্তিটা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে এবং দেবরাজ হঠাৎ ভয়ে কাঁপতে শুরু করে। মা কালীর মূর্তিটি ধীরে ধীরে মাটির নিচে চলে যায়, যেন সে নিজেই মাটির মধ্যে চলে যেতে চায়। দেবরাজ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে? আমি তো সব শক্তি দখল করেছি, মা কালী কেন তবে মাটির নিচে চলে যাচ্ছে? মা কালীর মূর্তিটা এক সময় পুরোপুরি মাটির নিচে চলে যায় এবং দেবরাজ মাটির ওপর পড়ে যায়। তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। গ্রামে হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। গ্রামের সবাই একে অপরকে ভয় পেতে শুরু করে। গবাদি পশুরা অসুস্থ হয়ে পড়ে এবং বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা যায়। এ কি হচ্ছে? সবকিছু অদ্ভুত হয়ে যাচ্ছে, গবাদি পশুরা কেন অসুস্থ হচ্ছে? মা কালী আমাদের ছেড়ে চলে গেছেন, কিছু একটা ভয়াবহ ঘটেছে। আমাদের একত্রিত হতে হবে। যদি আমরা একসাথে না থাকি তাহলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। মা কালী আমাদের রক্ষা করবেন, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। গ্রামবাসীরা একত্রিত হতে শুরু করে, তবে কিছু অশুভ শক্তি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে থাকে। রাতে দেবরাজ পুরো গ্রাম দখল করে নেয়। সে তার বাবার মতোই কালো জাদু ব্যবহার করে গ্রামবাসীদের ওপর শাসন করতে শুরু করে। আমি এখন এই গ্রামের শাসক, কেউ আমার বিরুদ্ধে কথা বললে তাকে শাস্তি পেতে হবে। মা কালী আমাকে ক্ষমতা দিয়েছেন, আর আমি এখন কোনো বাধা সহ্য করব না। গ্রামবাসীরা ভয়ে থমকে যায়। তারা জানে না কিভাবে দেবরাজের বিরুদ্ধে দাঁড়াবে। কি করব আমরা? তার শক্তি এত ভয়ঙ্কর, গ্রামবাসী একে একে তার সামনে আস্তে আস্তে দমে যায়। একদিন রাতে কিছু গ্রামবাসী সাহসী হয়ে ওঠে এবং একত্রিত হয়ে মা কালীকে খুঁজতে শুরু করে। তারা জানে যে মা কালীর মূর্তি মাটির নিচে রয়েছে এবং তাদের বিশ্বাস মা কালী তাদের রক্ষা করবেন। আমরা যদি একসাথে মা কালীকে খুঁজে বের করি তাহলে আমাদের গ্রাম আবার শান্তি পাবে, মা কালী আমাদের রক্ষা করবেন। আমরা একসাথে থাকলে মা কালী আমাদের অবশ্যই রক্ষা করবেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা মাটির নিচে খোঁজ শুরু করে এবং একসময় মাটির মধ্যে থাকা মা কালীর মূর্তিটা বের করে। হঠাৎ মা কালীর মূর্তি মাটির নিচ থেকে বেরিয়ে আসে। 1 সেকেন্ডের মধ্যে মূর্তিটা আগুনের মতো জ্বলতে শুরু করে এবং বাতাসে এক অদ্ভুত শক্তি অনুভূত হতে থাকে। তুই যে আমার শক্তি চুরি করতে চেয়েছিস দেবরাজ, তোর শাস্তি হবে। তুই যতই চেষ্টা কর, আমি তোর শক্তি চিরতরে ধ্বংস করে দেব। মা কালী দেবরাজকে শক্তিশালী ত্রিশূল দিয়ে আঘাত করেন। তার সমস্ত কালো শক্তি ধ্বংস হয়ে যায়। মা কালী দেবরাজকে শক্তি দিয়ে শাস্তি দেন। তার শরীর অগ্নিতে পোড়া শুরু হয় এবং সে চিৎকার করতে থাকে। মা কালী আমাকে ক্ষমা করুন, আমি আর কিচ্ছু করব না। তুই যদি সত্যি অনুতপ্ত না হোস, তোর শাস্তি অব্যাহত থাকবে। তোর পাপের ফল ভোগ করতে হবে। তোর সকল শক্তি আমি চিরতরে ধ্বংস করে দিলাম। মা কালী দেবরাজকে শেষ করে দেন এবং তার অশুভ শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গ্রামবাসীরা একত্রিত হয়ে মা কালীকে ধন্যবাদ জানায়। তারা জানে মা কালী তাদের রক্ষা করেছেন এবং তাদের গ্রামে আবার শান্তি ফিরে এসেছে। মা কালী আমাদের রক্ষা করেছেন, আমরা আবার শান্তিতে থাকবো। মা কালী আমাদের আশীর্বাদ করেছেন,
আমরা যদি একসাথে থাকি এবং বিশ্বাস রাখি, তবে কোনো শক্তি আমাদের কিছুই করতে পারবে না।